এখনো পর্যন্ত এটা আমার জন্য খুবই সহনীয় একটা ওয়েদার। আপনি নিজে কখনো গাছ লাগিয়েছেন কিনা? আমার জীবনে আমি একটা গাছও লাগাইনি। ঠান্ডা পানি যদি ব্যাগে করে নিয়েও আসি, একটু পরে দেখা যায় সেটা টেম্পারেচার বেড়ে মনে হচ্ছে আমি গরম পানি পান করছি। হঠাৎ করে আমি বাতের দোকানে খাইতে বসছি, তখন শুনলাম কি এক রিক্সাওয়ালা ওখানে পড়ে গেছে, সবাই বলতেছে মারা গেছে। আমি ঠান্ডা পানি যদি ব্যাগে করে নিয়েও আসি, একটু পরে দেখা যায় সেটা টেম্পারেচার বেড়ে মনে হচ্ছে আমি গরম পানি পান করছি, এমনটা অবস্থা। আমরা দেখা যাচ্ছে যে মাঝখানে ফুলের গাছ লাগাচ্ছি, বাট এত বড় গাছ যে আমাকে যে শ্যাডোটা দিবে সেটা তো আর ছোট্ট একটা ফুলের গাছ দিতে পারে না। আপনার মাথার উপরে বড় গাছ আছে, হাতের মধ্যে পাখা আছে, কোনটা আপনাকে বেশি সুবিধা দিচ্ছে বা কোনটা বেশি আরামদায়ক মনে হচ্ছে? অবশ্যই গাছ, কারণ আর্টিফিশিয়াল জিনিস তো আর আমাদেরকে ওইভাবে দিতে পারবে না। গাছের যে ছায়া আর একটু একটু যে বাতাস আসতেছে, কারণ এখানে চারপাশেই গাছ আছে, ওই জিনিসটাই আমাদেরকে বেশি শীতল করবে। গাছের গুণাগুণ আপনি বললেন, আপনি জীবনে কখনো একটা গাছও কি লাগিয়েছেন? পছন্দ করি, আর আমি চেষ্টা করি যে বারান্দায় গাছ লাগাতে। এখানে যেহেতু আমাদের আর কোনো সুযোগ নাই যে ছাদে গাছ লাগানো, এই জিনিসটা আমাদের হয় না। ব্যালকনিতে আমি চেষ্টা করি যে গাছ লাগাতে। বেশি বেশি গাছ লাগানোর বিকল্পই আসলে নাই। একটা সময় আসলে বাংলাদেশে প্রচুর বনাঞ্চল ছিল, গাছ ছিল, কিন্তু বর্তমানে অনেক গাছ কাটা হচ্ছে, উন্নয়নের ক্ষেত্রে কাটা হচ্ছে। বাট গাছ না লাগানো হলে বাংলাদেশের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেই থাকবে, যেটা আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে অনেক হুমকিদায়ক হবে। 30 টাকার একটা খ্যাপ মারলে দেখা যায় মনে হয় কি আমি 130 টাকার কাম করছি, কিন্তু 30 টাকার খ্যাপ মাইরা তো আমার চলতেছে না, আর রোডে খ্যাপ নাই, আর কুলায় না। 2-3 ঘন্টা গাড়ি চালাইলেই অবস্থা টাইট হয়ে যায়। আমার এখানে 2 লিটার পানি গ্যারেজ থেকে লুয়ে আসি, ওই 2 লিটার পানি আমি খাই। এই 2 লিটার পানি কি খাওয়ার উপযোগী থাকে? গরম হয়ে যায় না? হ্যাঁ, গরম হয়ে যায়, অনেক গরম হয়ে যায়। কি করব, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। বকশিবাজার এখানে হঠাৎ করে আমি বাতের দোকানে খাইতে বসছি, তখন শুনলাম কি এক রিক্সাওয়ালা ওখানে পড়ে গেছে। তো আমি যাই দেখলাম কি রিক্সাওয়ালাটা, সবাই বলতেছে মারা গেছে। আমি রিক্সাওয়ালার হাতটা ধরলাম, দেখি সে লড়ে না। পরে মনে হয় তারা ঢাকা মেডিকেলের কিছু লোকজন মনে হয় তাদেরকে মর্গে লুয়ে আসছিল। আজকে থেকে কি আপনি সতর্ক হবেন? আপনি কি আপনার সাথে খাবার, স্যালাইন এবং লেবু রাখবেন? ঠিক আছে, আপনি যেহেতু বললেন, আমি খাবার স্যালাইন আর লেবুটা আমি রাখতে চেষ্টা করব। এখনো পর্যন্ত এটা আমার জন্য খুবই সহনীয় একটা ওয়েদার। বলতে গেলে আপনি ধরেন না, আমি যে থাকি আপনার ইউইতে, দুবাইতে থাকি অ্যাকচুয়ালি, ওখানকার ওয়েদারটা আপনার বাতাসটা যখন আসবে এটা আপনার চামড়া, গায়ের চামড়াটা জ্বলবে পড়বে, এটা কিন্তু সেরকম না। তবে ইন দ্য ফিউচার সেটা তো বলা যাচ্ছে না। সেটা আপনার নিউজ পেপারে যে রিপোর্ট আসছে, আপনারা সাংবাদিকদের যেটা উপস্থাপন করছেন, এটা অ্যাকচুয়ালি ভয়েরও কারণ ইন দ্য ফিউচার। এখন আমি গাছের নিচে দাঁড়ালাম, এখানে আমার খুবই ভালো লাগছে। এটা একটু শীতল টাইপের আপনার ওয়েদারটা। তো এটা অ্যাকচুয়ালি এখনও সহ্যের বাইরের কিছু না, একেবারে সিম্পল মনে হচ্ছে আমার কাছে। আমরা এখন একটু সুযোগ পেলেই গাছের ছায়া খুঁজি। আসলে আমরা সবাই কি গাছ লাগানোর প্রতি উৎসাহী? দেখেন, এটা মানুষ আমার মনে হচ্ছে না এত বেশি সচেতন গাছ লাগানো নিয়ে। যতটুকু পাবলিশ হচ্ছে নিউজ পেপার, টিভি বা যারা সচেতন মানুষ যারা বলছে আপনারা প্রত্যেকে একটা একটা করে গাছ লাগান, আমার মনে হচ্ছে না এটা কেউ এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে বলে আমার মনে হয় না। আপনার কাছে যদি জানতে চাই, আপনি নিজে কখনো গাছ লাগিয়েছেন কিনা? আমার জীবনে আমি একটা গাছও লাগাইনি, এটা বাস্তব। তবে আমার ওয়াইফ, সে প্রচুর গাছ লাগিয়েছে, সেটা আমি বলতে পারি।